নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে বানাবো চিকেন বিরিয়ানি একদম দাদা বৌদি রেস্টুরেন্টের স্টাইলে। 4-5 জনের মতো বিরিয়ানি রান্না করতে গেলে নিতে হবে 500 থেকে 600-র মতো বাসমতি চাল। প্রথমে চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে 1 মুঠো আদা কুচি এবং 1 মুঠো রসুন নিয়ে সেটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দাদা বৌদির বিরিয়ানিতে আদা রসুনের রসটা ব্যবহার করা হয়, সেই জন্য পেস্ট বানিয়ে নিয়ে সেটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রসটা আমরা নিয়ে নেব। এইভাবে ছাঁকনির মধ্যে একটা সুতির পাতলা কাপড় দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম কিছুটা জল। এবার কাপড়টা ভালোভাবে ধরে একটু নিচুড়ে নিয়ে জলটা বের করে নিতে হবে। এবার একটা ডেচকি গরম করে তার মধ্যে দিচ্ছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে ভেজে নিতে হবে 500 গ্রামের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো আগে থেকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম মাঝারি রেখে পেঁয়াজগুলো বাদামি রঙের করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 500 ml মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে দিতে হবে 2 বড় টেবিল চামচের মাপে কাশ্মীরি লঙ্কা এবং 2 চামচ নুন। লঙ্কা এবং নুনটা মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ফুটতে দিতে হবে। গরম হয়ে গেলে তার মধ্যে আলুর কুচিগুলো দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে কম আঁচে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। 80% মতো আলুগুলো সেদ্ধ হবে, আর সেদ্ধ হয়ে গেলে সেগুলো একটা পাত্রে আলাদা করে তুলে রাখতে হবে। এদিকে চিকেনের পিসগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার সেগুলো ওই পেঁয়াজের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বড় মাপের চিকেন পিসগুলো ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এবার আগে যে আদা রসুনের রসটা রেডি করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর দেব 4-5টা করে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, 1 টুকরো জয়িত্রী আর একটু জায়ফল। অন্যদিকে একটি বাটিতে 1 কাপের মতো মোষের দুধ নিয়েছিলাম, তাতে দিয়েছি 2 চামচ মতো গ্রেট করা খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো আর 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এগুলো ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট। এবার এই মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে দিতে হবে টক দই। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ টক দই দিয়েছি, আর টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। ভালোভাবে টক দইটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ হবে না, 80%-এর মতো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চামচের মতো ঘি। 80%-এর মতো মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এরপরে একটি হাঁড়িতে জল বসাতে হবে। জল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা আর অনেকটা নুন দিয়ে দিতে হবে। জল ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা তুলে দিতে হবে। 10 মিনিট চালটা ফোটানোর পরে যখন দেখবেন 80% সেদ্ধ হয়ে গেছে, তখন ফ্যান ঝরিয়ে নিতে হবে। তারপরে ওই আধ সেদ্ধ ভাতগুলো আগে থেকে রেডি করে রাখা চিকেন ও আলুর পিসগুলোর ওপরে বিছিয়ে দিতে হবে। ভাতগুলো দেওয়ার সময় যদি গোটা গরম মশলার টুকরো পান তো সেগুলো আলাদা করে নিতে পারেন। সব ভাতগুলো দেওয়া হয়ে গেলে আলু বোখরার টুকরোগুলো ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে অল্প করে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। আর দিচ্ছি কেশর ভিজিয়ে রাখা সামান্য দুধ। এবার আটার সাহায্যে ডেচকির মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার ডেচকিটা দমে বসাতে হবে। প্রথম 10 মিনিট থাকবে হাই ফ্লেমে, তারপরে ফ্লেমটাকে কমিয়ে আরও 30 মিনিট রাখতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে আরও 15 মিনিট ওয়েট করে ঢাকনাটা খুলতে হবে। ঢাকনাটা খুলে 1 চামচের মতো ঘি দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট ওয়েট করতে হবে।
5 মিনিট পর বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম সার্ভ করার জন্য। হালকা হাতে এক ধার দিয়ে বিরিয়ানিটা এইভাবে তুলে নিতে হবে। একটা প্লেটের মধ্যে তুলে নিন কিছুটা বিরিয়ানি, আলুর পিস আর চিকেনের পিস। কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।